হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে ছোট একটা ব্লগ নিয়ে চলে এলাম। এই আমার পিসির মেয়ে এসেছিলো। এই এসে ওর একটা পার্টি ছিল বং পিজাতে, সেখানে ওর ফ্রেন্ডদের সঙ্গে ইফতারের পার্টি ছিল, ওই জন্য এখানে এসেছিলো। একটা ব্যাগটা রাখতে এসেছিলো। তারপর এইদিকে আমার কাকুর মেয়ে বসেছিল, ও কাকুর মেয়েও মুখের কাছে ওড়নাটা শুধু চাপা দিচ্ছিলো, ওর কাছে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি বলে ও লজ্জা পাচ্ছিলো। আর এখানে পিউ টাইম হয়ে গেছিলো ইফতারি, সেই জন্য ও বেরিয়ে যাচ্ছিলো। আমাকে বললো ঠিক আছে দিদি, তবে আসছি, টাটা। ঠিক আছে। এবার এখানে আমরা ইফতারি নিয়ে বসে গেলাম। এই যে আমার বর স্মুদি বানিয়েছিল, সে ওরা সবাই মিলে খাচ্ছিলাম। জিহান নিয়েছিল গ্লাসে করে, ও নিয়ে খাচ্ছিল। তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে রে, টেস্টি হয়েছে? হচ্ছে ও কিছু বলতে চাইছিল না, রোজা খুলছিল, বলবো না। এদিকে আমার এই যে কাকুর মেয়ে এসেছিলো লামিয়া, তো ও খুব লজ্জা পাচ্ছিলো, ওনা ঢাকা দিচ্ছিলো। তারপরে ও ইফতারি করার পর একটু কিছু ওই পকোড়া খাচ্ছিলাম, 65 টাইপের একটু কিছু বানিয়েছিল নিজের আইডিয়াতে, সেটাই খাওয়া হচ্ছিলো। তো তারপরে আমি একটু আমার ছেলের একাডেমিতে যাওয়ার প্রয়োজন ছিল, সেই জন্য বেরিয়ে গেলাম। রোজা খুলে ওই টোটোয় করে যাচ্ছিলাম। তো একাডেমিতে একটু স্যারের সঙ্গে একটু প্রয়োজন ছিল, কথা বলার ছিল। সেখানে গিয়ে দেখলাম সব অনেক ফ্রেন্ডসরা সব আছে, মানে বাচ্চার সব মায়েরাই সবাই আছে। তো অনেক দিন পর দেখা হলো, প্রায় 1.5 বছর পর ওদের সাথে দেখা হলো। আমার ভালো লাগলো। একটা আমার চৈতালি হচ্ছে আমার ফ্রেন্ড, আমার খুব ভালো ক্লোজ ফ্রেন্ড। তো ওকেই জিজ্ঞাসা করছিলাম তুই কাকে ফোন করছো? বলছে আমার হাজব্যান্ডকে করছি। তো এখানে একটা কিউট বেবি ছিল, তো একটা ফ্রেন্ডেরই মেয়ে ছিল, সেও খুব ইচ্ছা বলছিল আমি ডান্স করব। তারপরে স্যার, ওদের ডান্সের স্যার তো ছুটি দিয়ে দিয়েছে, সেই জন্য ও বলছে আমি ডান্স করব। হ্যাঁ, আমি ওকে জিজ্ঞাসা করছি করবে বাবু? বলছে হ্যাঁ করব। ওর মা বলছে করতে হবে না, এর নেক্সট দিনে করবে। তো গানটাও ছিল না মোবাইল, আমি তাহলে গানটা একবার বাজিয়ে দাও, তাহলে ও একবার করুক, ইচ্ছা চাইছে। বলছে না, গানটা আমার কাছে নেই, ওর মা গল্পই খুব ব্যস্ত ছিল। তো আমি ও বাবুটাকে, তারপরে এখানে দেখলাম মায়েদের ডান্স এখানে দেখতে প্র্যাকটিস পাচ্ছ, হচ্ছে। এখানে তো মায়েরা সব মায়েরা ডান্স এখানে খুব প্র্যাকটিস করছে। সুন্দরভাবে ডান্স প্র্যাকটিস চন্দ্রধনু করছে, একাডেমি মানে দেখছিলাম। ড্রয়িং স্যার, আমার ছেলে ড্রয়িংয়ের যে একাডেমি আছে, ওখানে মায়েদের একটা পারফরমেন্স হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে। কারণ একটা ওই প্রতি বছরে একটা অ্যানুয়াল প্রোগ্রাম হয়, সেই জন্য এরা প্র্যাকটিস করছে। তো আমি ওটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ ভালো লাগছিলো। বেশ না এই কারণ এই গত বছরে আমি এটা করেছিলাম, আমারও খুব ভালো লাগতো। তো আমিও করেছিলাম, সেই জন্য আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। দেখলাম তো আগের আমার ফ্রেন্ডসগুলোই সবাই আছে, সব কটাই আছে, বেশ ভালো লাগলো। আমাকেও বলছিলো আসো, আমি ঠিক আছে দেখবো, পরে দেখা যাবে, এখন তো আমি একটু ব্যস্ত আছি, আমি এখন আসতে পারবো না, সেই জন্য আমি বললাম পরে আসবো। আর ওরা বেশ কি সুন্দর বেশ করছে, আমিও দেখছিলাম। বেশ স্যারটাও খুব ভালো ছিলেন, স্যারটাও খুব সুন্দরভাবে ক্যারি করছে, মানে এত সুন্দরভাবে শেখাচ্ছে না, খুব ভালো লাগছিলো আমারও দেখে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সেটাই। তো তারপরে আমার ফ্রেন্ডসরা সব কটাই ছিল, প্রায় মোটামুটি আগে যে কটা ফ্রেন্ডস ছিল সব কটা ফ্রেন্ডসই এখানে ছিল। অনেক দিন পর দেখা হলো, খুবই আনন্দ লাগছিলো। তো এখানে ওদের শেষ হয়ে গেল, বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখছি ফিজা আর জিহান দুজনে খুব গল্প করছে, আর ওরা গেম খেলছে, খুবই গল্প করছে। আমি ফিজাকে বললাম কিরে ফিজা, আজকে রোজা রেখেছিস নাকি? বললো না না, আজকে রাখিনি। তো জিহানও খুব গেম খেলে ব্যস্ত। জানকে বলি কিরে তুই কেমন আছিস, রোজা রেখেছিলিস তো, শরীরটা ঠিক আছে তো? বলছে একদম ওকে আছি। তো আমি ফিজাকে বললাম তো এক্সাম হয়ে গেল, ফাইনাল এক্সাম হয়ে গেল, তো বেড়াতে কোথাও যাবি নাকি? যে এখন তো রোজা চলছে, এখন তো বেরোতে পারবো না, তারপরে আবার রোজার পর রেজাল্টও বেরিয়ে যাবে, তো কোথায় বেড়াতে যাবো, আর সে টাইমটাই পাবো না। ঠিকই বলেছিস, কারণ 5 থেকে 6-এ উঠছে, ওই এমনি ভালো স্টুডেন্ট একটা। আসি তাহলে, এই হলো আজকের আমার ব্লগ। আর তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিও।